শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। প্রায় জন্মগত সমস্যা থাকলেও ভিক্ষা নয়, নিজের পরিশ্রমে 6 জনের সংসার চালাচ্ছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবটা ইউনিয়নের বাসিন্দা জসিমউদ্দিন। 4 বছর ধরে বাজারে বাজারে হকারি করেন তিনি। কখনো কলম, ছোট পণ্য, আবার কখনো দরকারি সামগ্রী নিয়ে হাতের সাহায্যে ইলেকট্রিক গাড়িতে ঘুরে বেড়ান। একটু বৃষ্টি বা খারাপ আবহাওয়া হলে আয় বন্ধ হয়ে যায়, কারণ তার বসার কোনো নির্দিষ্ট জায়গা নেই। জসিমউদ্দিন বলেন, সরকারি যে সামান্য ভাতা পায় তাতেই কিছু হয় না, অনেক কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। একটা রিক্স বলতে গাড়ি ঘোড়া যানবাহন, এটালাই আমি কবে রিক্স। নিজেই লড়েছেন, নিজেই স্বপ্ন দেখেন। জসিমউদ্দিনের ছোট্ট একটি চাওয়া, যদি কেউ তাকে তার বাড়ির দরজা একটা ছোট দোকান করে দেয় আর কিছু পুঁজি দিয়ে সহযোগিতা করে, তাহলে তার আর কারো মুখের দিকে চেয়ে থাকতে হবে না। তার পরিবারকে সে নিজে পরিশ্রম করে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবে। চাইতেছি বসি মানে একটা ব্যবসা করি বললাই, আমার একটা ভিড়া বানছি বাড়ির পাশে, মানে আজকে 3 বছর আমি আমার কোনো ইয়ে নাই। আমি চাইতেছি একটা দোকান ঘর করে দিলে আমি বসি, তাহলে এখানে ব্যবসা করতে পারি, তাইলে আমার সুবিধা হবে। এটা তো বলতেছি আমি রিক্সে করতেছি, কথা এটা গাড়ি ঘোড়া যানবাহন আমার সমস্যা। এমন একজন প্রতিবন্ধী অথচ আত্মমর্যাদাশীল মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিকতা নয়, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। স্থানীয় প্রশাসন, দানশীল ব্যক্তি বা সামাজিক সংগঠনগুলো যদি এগিয়ে আসে, তাহলে এই সংগ্রামী মানুষটির জীবন হতে পারে আরও স্বস্তির। হাবিবুর রহমান রনি, SN TV ডেস্ক রিপোর্ট।